দয়ালের দুনিয়ায় লয়াল কোনো মাইয়া নেই। এরা হচ্ছে আপনার ওই যে মুস্তাক কিন্তু কোটিপতি, এটা মানতে হবে। তার যশ খ্যাতি সবই আছে, তার কাছে টাকা আছে। ওই যে কচি মাইয়া 18 বছর মাইয়া তার পিছনে ছুটে চলে গেছে, যেভাবে হোক গেছে। এটা আমরা ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, কিন্তু সে গেছে, এটা মানতে হবে। আর হচ্ছে ওই মাইয়ার যদি ভালো মাইয়া হইতো তাহলে ও টাকা গুনতো না। ওর বাপের থেকেও কিন্তু আমার কাছে মনে হয় মুস্তাকের বয়স বেশি। আমার কাছে মনে হয় যে তন্নিরে নিয়ে খারাপ না বলি, যেহেতু বেড়ায় মরে গেছে। প্রথম এইটাই মনে হয়েছে, তন্নিরে মনে হয় যে তন্নি ওর দাদার সাথে বিবাহ হইছে। আমার কাছে মনে হয়েছে ওর টাকা দেখিয়ে বিয়ে করছে। এখনকার দিনের মাইয়েরা যেখানে টাকা আছে ওখানে মানে ঘুমড়ে খায়, বুঝছেন? এরা হচ্ছে ওই যে আছে না, যে আমি আমার জামাইরে নিয়ে ঘুরুম, ভালো লাগবে, আমার জামাই অল্প বয়সী আছে, আমার থেকে 2-1 বছর সিনিয়র বা সমবয়সী, মানুষ ভালোবাসবে, ভালোভাবে দেখবে। আর যদি আমার থেকে মানে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। টোকলা বিয়ে করি তখন মানুষ ওই খারাপটাই ভাববে। এখন যেহেতু বেড়ায় মরে গেছে, এখন আমি এইটাই বলবো তন্নি মানে ভালো কাজই করছে, যেহেতু মরে গেছে আর কিছু না বলি। ভাই কাফি, আমি হচ্ছে কখনো মানে মানুষকে নিয়ে কথা বলতে চাই না, তবে আপনি প্রশ্ন করছেন আমি বলি, হয়তোবা কাফির বিপক্ষে যাবে। আমার কাছে মনে হয় যে কাফি কখনো প্রেম করে নাই, তার মানে মনের কথাটা তার গার্লফ্রেন্ডে বলতে পারে নাই। সে একটা মানে ওই যে ক্ষমা করো না এরকম একটা বই লিখছে, বইয়ের ভিতরে লেখা আছে ডিপার্টমেন্টের মেয়েটা এখনো জানে না তার ডিপার্টমেন্টের একটা ছেলে তাকে ভালোবাসে। এখন আমি যদি আপনাকে ভালোবাসার কথা নাই বলতে পারি, তাহলে তো আপনার সাথে আমার প্রেম হবে না কখনোই। তাহলে ওর কিন্তু এটা ভাই পয়েন্ট, ও বইতে লিখে রাখছে, আবার বলে যে আমার প্রাক্তনকে ক্ষমা করব না। এখন ওর সাথে প্রেমই হইল না, ও কিভাবে তাকে মানে প্রাক্তন হিসাবে বলে? এখন আমি যেটা বলতে চাই, এই এখনকার দিনে প্রাক্তনের নাম লইলেই ভিউ কামানো যায় ভাই। কষ্টের কথা বললেই মানুষ কি শেয়ার করে, লাইক দেয়, শেয়ার দেয়, কমেন্ট করলে তো এঙ্গেজ বাড়ে। তাই ভাই এটা গাঁজাখুরি একটা পোস্ট করছে, মানে তারপর লিখছে, তারপরে গাঁজাখুরি কথাবার্তা বলছে। কাফির বই লেখাটা কি আপনি কাফির বইটা কি আপনি কোনোভাবেই যুক্তিসঙ্গত মনে করছেন? আর এটা একটা প্রশ্ন করছেন, কাফি 2টা বই বের করছে। কাফির 2টা বই মানে আমি 2টাই মোটামুটি দেখছি, আমার কাছে কিছুটা ভালো লাগছে, কিছুটা ভালো লাগে নাই। ভালো লাগার ইয়াটা বলতে কতটুকু খারাপ লাগার এইটা ভাই ওর হচ্ছে, যেমন আমি যদি বলতে যাই তাহলে ও হচ্ছে 45% আমার কাছে ভালো লাগছে। যেমন ও কয়েকটা লাইন লিখছে, অসম্ভব সুন্দর লাইন লিখছে। যেমন ও লিখছে যে আমি সবকটা রঙের সুতো হতে চাই, কোনো না কোনো রঙের সাথে তোমার সাথে মিশে থাকবো, তাই এটা কিন্তু ভালো। আমার জীবনে আমি অনেকবার ফুল পেয়েছি, যারা ফুল দিয়েছে তারাই বলছে ভালোবাসি। আসলে কি আদৌ কি সত্যিকারের ভালোবাসছিল? এখন তারা মানে আদর কমও ভালোবাসে নাই, তারা জাস্ট টাইম পাস করার জন্য আসছে। আমার ভালো লাগছে, ফুল দিছে, ভালোবাসার কথা প্রকাশ করছে, চলে গেছে, কয়েকদিন প্রেম করছে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, বাঙ্গাচুরার বাংলাদেশ ভাই, মন বাঙ্গার দেশ ভাই। ওইভাবে তো আর গোনা যায় না। এই যেমন বলতে গেলে তা ভাই, এইটা যদি বলতে যায় তাহলে তো ওইগুলো দিয়ে মিম বানাই ফেলবে। যেমন 5-7টা হইব। এখন বর্তমানে মানে কি বলে সিঙ্গেল মাইয়াদের তো চাহিদার কোনো শেষ নাই। যেমন হচ্ছে তারা কেউ একজন বলল যে আমি এখন ঘুরতে যাব, আমি তাকে সময় করে ঘুরতে নিয়ে যেতে পারি নাই, পরে আমাকে ব্লক মেরে দিছে, তোমার থেকে বেটার কাউরে পাইছি, তুমি ভালো থাকো। ভাই এখনকার দিনে মাইয়েরা যার একটা বাইক আছে, যার একটা আইফোন আছে, যার চেহারাটা একটু সুন্দর, ড্যাশিং হিরো লাগে, তারে নিয়ে ডেটিংয়েও চলে যাইতে রাজি তারা। কিন্তু ওইটা তো আর ভালোবাসা না, ভালোবাসা আসে মন থেকে। ভালোবাসা হচ্ছে যার মন ভালো, তাকে ভালোবাসা যায়। ভাই মনটা তো থাকে ভিতরে, তারা তো প্রথমে আসে ওই যে ড্যাশিং লুক দেখে আসে, বাইক দেখে আসে, তারপর তো হচ্ছে তাদের সাথে তারা যেইটা ডিজার্ভ করে ওইটা আমরা দিতে পারতেছি না, তারপর আস্তে করে চলে যায়। এই হলো এখনকার দিনের মেয়েগো ভালোবাসা। যারা প্রকৃত ভালোবাসে তারা রাস্তায় হাত ধরে হাঁটতে পারে না, পিছন থেকে অন্য কেউ দেখলে ওইটা খারাপভাবে দেখে, মাইন্ড করে। এখনকার দিনের পোলা মাইয়া মুরব্বি জুয়ান কচি কাঁচা যারা আছে নেগেটিভ মাইন্ডের, ওগো মন মানসিকতা ভালো নাই।
এখন হতে পারে আমি আমার বোনরে নিয়ে বেরোইছি, দেখতে পারে সমবয়সী বা বয়স অল্প কম, তখন বলে যে প্রেম করে। আমারে চিনলো না, আমার বোনরে চিনলো, ফোন দিয়ে বলে দিল তোমার মায়া তো প্রেম করে। বাসায় গেল, আমার বোন জিজ্ঞেস করলো কারে নিয়ে ঘুরছোস, আমার ভাই। তখন তো আর এক ঝামেলা, বুঝেন না? এখন হচ্ছে এই ইয়ং জেনারেশন মায়া করে পাইতে হইলে প্রচুর টাকা কামাইতে হইব। তোমার টাকা নাই, তোমার ভালোবাসা নাই, তুমি মনে করো টাকা কামানোর জন্য বাইরে চলে গেছো, তোমার বউ পরকিয়া করতেছে, ওই আরেক বেড়ার যার কাছে টাকা আছে তার সাথে টাঙ্কি মারতেছে, ওই এখন সুগার ড্যাডি, বুঝছেন? আমার কাছে মনে হয় মাইয়া পামু বলতে আমরা এই বয়সে মাইয়া না পাইলেও পরে মাইয়া পামু, যখন চুলমুল পইরে যাইব, টাকা থাকবে, অনেক মাইয়া পামু ভাই। তাদেরকে আমি আমার এখান থেকেই রাখিনি, আমি নিজেই রাখি নাই। মানে আমি হচ্ছে একটা কাজ করব, নিজের ব্যক্তিগত ভাবেই করব, এটা হচ্ছে হুটহাট করে ফেলবো কোনো, মানে আমি যেমন আমার গার্লফ্রেন্ড ঘুরতে যাব, সে এখন মানে কি বলে, সে আমার অনেকদিন ধরে বলতেছে যে চলো ঘুরতে যাই, আমি ওইটা কেয়ার করতেছি না, আমার তখন মন চায় না, বুঝছেন? আমি আমার গার্লফ্রেন্ডে ঘুরতে নেবো, এটা একটা সারপ্রাইজ দিব। যখন মনে করেন যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছি, তখন রাস্তার ভিতরে বলবে তুমি ওই সপ্তাহে আমার নিয়ে ঘুরতে যাও নাই, হয়তো বা আরাক মাইয়া নিছো, তখন তার কাছে কিরে কসম কাটলেও ওই মহিলা বিশ্বাস করবে না। প্রথম মানে মিথ্যার পর যত সত্য আছে সবই সন্দেহ মনে হয়, বুঝছেন? এখন ওই মাইয়ারা প্রথম যা মিথ্যা বলে না, তারপর যদি তারা মানে সত্য, তারপরে যদি সত্য বলে, ওইটা আমার কাছে সন্দেহজনকই মনে হইব। বরিশালের ছেলেরা হচ্ছে সব সময় সততা অবলম্বন করে, তারা সত্য কথা বলে, সত্যের পথে চলে, তারা হক খায়, হক কামায়। আবার অনেকে বলে বরিশালের ছেলে তাদের দুই চোখেই তারা দেখতে পারে না। এখন হচ্ছে ওদের চোখে সমস্যা, সবার চোখ যে ভালো থাকবে ব্যাপারটা কিন্তু এরকমের না। আমার চোখ সাদা, অন্যজনের চোখ লাল থাকতে পারে, সে ওই পাতা সাদা খাইও লাল করতে পারে, আমি ডাব ডুব খাইও চোখ সাদা করতে পারি, এটা হচ্ছে চোখের সমস্যা, মনের না ভাই। যারা হচ্ছে বরিশালের ছেলের সাথে ঘুরছে ফিরছে, তাদের মন মানসিকতা বুঝছে, তাদের বাসার পাশে বাসা, তারা অবশ্যই বলবে বরিশালের ছেলেরা ভালো, তাদের মন মানসিকতা ভালো, তাদের কথা বলার স্টাইল ভালো, ধরন ভালো, তারা মানুষকে কেয়ার করতে জানে, ভালোবাসতে জানে। আচ্ছা, বাসার পাশে কোনো মেয়ের সাথে কখনো রিলেশন করেছেন? বাসার পাশে এইটা বলবো, আমার বাসার নিচতলায় আমার গার্লফ্রেন্ড ছিল, আচ্ছা না, চলে গেছে। সে এখন আমার প্রাক্তন।